আসসালামু আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আজকে জুম্মার দিন, শুক্রবার। সো আমরা সবাই কি করব? আমরা সবাই বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। কারণ দরুদ শরীফ পাঠ করলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যাবে। এখন বিষয়টা হচ্ছে যে বর্তমান দুনিয়াতে, হ্যাঁ, বর্তমান দুনিয়াতে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়েছেন। সেটা কতটুকু দিয়েছেন? বলছেন যে 100 ভাগের 1 ভাগ। হ্যাঁ, 99 ভাগ কি করছেন? আল্লাহ তাআলা নিজের মধ্যে রাখছেন, নিজের কাছে রাখছেন। সো এখন এই যে প্রেমের শত বাধার পরেও ছেলেটির পা নাই, হ্যাঁ, মূল বিষয়টা এখানে যে পরিবারের বাধা সত্ত্বেও সেই প্রেমিকাটি ছেলেকে বিয়ে করে নিয়েছে। সো এখানে ওই মেয়েটি ছেলেটির কি দেখে প্রেমে পড়ল আমাকে বোঝান। আপনি যদি কারোর সাথে কথা বলেন 10-15 দিন, হ্যাঁ, একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, যদি সে জানতে পারে যে হচ্ছে আপনার কিছু হয়েছে, হ্যাঁ, সো সে কিন্তু কথা বলা সুর চেঞ্জ হয়ে যাবে। সো এখানে বিষয়টা হচ্ছে তাহলে এই মেয়েটি কি দেখে প্রেম করল? আসলে দেখেন, ভালোবাসা তো আল্লাহ তাআলার সৃষ্টি, তাই না? এখন কার সঙ্গে কার যে ভালোবাসা হবে, কার যে আপনার কি বলে মিলিত হবে, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। কিন্তু আপনার যদি একান্তই কারোর জন্য ভালো লেগে থাকে, কারোর যদি পছন্দ হয়ে থাকে, তার জন্য কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে হবে। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। কারণ আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ বান্দাদের আমি কোনো ইচ্ছাই অপূর্ণ রাখবো না। তার জন্য কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করতে হবে। তো আমরা এই বিষয়টা আমি গত কয়েকদিন হলে দেখতেছি যে সবাই অনেক কিছু বলতেছে, প্রশংসিত করতেছে যে মেয়েটি ফ্যামিলির বিরুদ্ধে এসে বিয়ে করলো। হ্যাঁ, সো এরকম অনেক মেয়ে আছে যারা কিনা একজন বিশ্বস্ত পার্টনার চায়, হ্যাঁ, যে আর যেটাই হোক না কেন সেজন্য বর্তমান ছেড়ে যাওয়ার যুগ। সো যারা একটু ম্যাচিউর, যারা একটু বড়, তারা বোঝে যে আসলে টাকা পয়সার থেকে না একজন বিশ্বস্ত জীবনসঙ্গী অনেক দামি। কারণ বর্তমান তো ছেড়ে যাওয়ার যুগ। চোখের আগে কতজন ছেড়ে গেল, মানে ছেড়ে চলে যাচ্ছে একজন আরেকজনকে দেখতেছি। সো এই যুগে এরকম ভালোবাসা আসলে সে বলবে যে